আসসালামু আলাইকুম। লার্নিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে আমি আছি ইমরান হোসেন। আজকে আমরা শিখব এই ধরনের এসি টেবিল ফ্যান কীভাবে মেরামত করতে হয়। চলুন প্রথমে আমরা সিরিজ লাইনে দিয়ে দেখব আমাদের ফ্যানটি চলে কিনা। আমরা প্লাগ ইন করলাম, এরপরে দেখছি যে সুইচ চাপ দিচ্ছি কিন্তু আমাদের ফ্যানটি চলতেছে না। কোনো সুইচ দিয়েও কিন্তু আমাদের ফ্যানকে আমরা চালাতে পারতেছি না, সুইচ চেপেও আমাদের ফ্যানটি চলতেছে না। তো ফ্যানের ভিতরে আসলে কি সমস্যা আছে সেটি দেখার জন্য আমরা চলুন দেখতে থাকি। ফ্যানটি খুলে দেখি কোথায় কোন জায়গায় কোন প্রবলেম থাকতে পারে। ফ্যানটি খোলার জন্য আমাদের প্রথমে এই খাঁচাটিকে খুলতে হবে। তো আপনারা দেখুন নিচের সাইডে যে অংশটি আছে এটিকে যদি আমরা এভাবে চাপ দিই তা দেখুন আমাদের এটি খুলে আসে। দেখুন সুন্দরভাবে ফ্যানটি কিন্তু খুলে যাচ্ছে। এই যে আমাদের খাঁচাটি আমরা খুলে ফেলছি, এটি আমরা আলাদা জায়গায় রেখে দিলাম। তো দেখেন আমরা যখন আমাদের ফ্যানটির পাখা ঘোরাচ্ছি এটি কিন্তু প্রচুর জ্যাম, ঘুরতেছে না, যেরকম ঘোরার কথা সেরকম ঘুরতেছে না। তো আমরা অনুমান করছি যে আমাদের ফ্যানটির কয়েল জাম আছে। তো এর কারণে আমাদের এটি খুলতে হবে। শ্যাপ খুলে দেখবো যে আসলে কোন জায়গায় কোন সমস্যা। তো প্রথমে আমরা এটিকে খুলে নিলাম। এটি কিন্তু উপরের দিকে তুলতে হয় খোলার জন্য, উল্টা। এবং পাখাটিকেও আমরা খুলে ফেলব। ত্রিকোণের ভিতরে কিন্তু অনেক ময়লা জমে আছে এবং চুল জমে আছে। সচরাচর ফ্যানে এরকম সমস্যা হয়ে থাকে। তো আমরা এগুলোকে ছাড়িয়ে ফেলবো। এরপরে আমাদের ফ্যানের উপরে যে নবটি আছে যেটি ধরে ঘুরোতে হয়, ফ্যানটি স্ট্যান্ড হয় এবং ঘুরে, এই নবটি আমরা খুলে ফেলবো। এই ক্যাসিংটি খোলার জন্য অবশ্যই আমাদের এটি খুলে ফেলতে হবে, নাহলে আমাদের এটি কিন্তু ভেঙে যাবে। তো এটি আমরা যদি আস্তে করে টান দিই তো এটি উঠে যায়। তো এটিকে আমরা খুলে ফেললাম। এরপরে এখানে দেখেন যে পেছনে একটা নাট থাকে, ওই যে ভিতরে যে স্ক্রুটি ওইটা আমরা খুলে ফেলবো। এরপরে আমাদের সামনে দেখেন এখানে একটি নাট আছে, এই নাটটিকে আমরা খুলে ফেলবো। এই ধরনের ফ্ল্যাট দিয়ে আমরা এটিকে খুলে নিচ্ছি। এরপরে আমরা এটিকে স্ক্রু বা ফ্ল্যাট দ্বারা আমরা চাপ দিলে এটা খুলে আসবে। এই যে খুলে গেছে। তো এই সাইডও আমরা ওইভাবে খুলে ফেলবো। এই যে খুলে ফেললাম, ক্যাসিং এর অংশকে খুলে ফেলি। এই যে দেখেন আমাদের কয়েলটির কিন্তু মূল অংশ এই। আর এটি সমস্যা ছিল যে জ্যাম, এই যে দেখেন ঘুরতেছে না। এটি ঘোরার ব্যবস্থা আমরা করব, দেখি আসলে জ্যাম আছে এখানে। যে কয়েলটি আছে এই কয়েলটি জ্যামের কারণে আমরা দেখছি যে ঘুরতেছে না। তো এখানে আমরা মোবিল দিয়ে দেবো, কাঁচা মোবিল দিয়ে দিলে আবার আগের মতো হয়তো চলবে। এর যে পিছনের অংশ এই দুইটা নাটকেও খুলে ফেলবো। এখানে একটু গ্রিস লাগিয়ে দেব। তো ফ্যানটিতে আমরা যে লাগাইছিলাম, আমরা যে মোবিল লাগাইছিলাম ফ্যানটিতে, সেই মোবিল লাগানো শেষ এবং দেখেন স্মুথলি ঘুরতেছে। এবং আমার ফ্যানটিকে চালিয়ে দেখবো যে আমাদের ফ্যানটি চলে কিনা। তো এই যে দেখেন আমাদের ফ্যানটি কিন্তু সুন্দরভাবে চলতেছে, এই যে সুন্দরভাবে চলতেছে। কিন্তু আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে যে 3 নাম্বার যে সুইচটি, এই সুইচটি চেপে না ধরলে ছেড়ে দিলে অফ হয়ে যাচ্ছে। এই যে ছেড়ে দিলাম, অফ হয়ে গেছে। কিন্তু আমাদের ফ্যানটি ওকে হয়ে গেছে, কিন্তু আমাদের এই যে সুইচ, এই সুইচটার প্রবলেম আছে। তো এটিকেও আমরা মেরামত করব। ফ্যানটি খোলার জন্য আমরা এর নিচে ফ্যানটিকে আমরা উল্টে নিয়েছি। দেখেন উল্টে নেওয়ার ফলে এখানে কয়টা স্ক্রু আছে, এই যে একটা, দুইটা, একটা, তিনটা, একটা, চারটা। এই স্ক্রু কয়টা আমরা খুলে ফেলবো। তো এটি আমাদের খোলা শেষ এবং এটিকে আমরা বাইর করে নিচ্ছি।
এই যে আমরা এটি এখানে ধুয়ে দিলাম। তো আমাদের বাইরের অংশকে দেখুন, আমাদের ভিতরে যে সুইচ গুলো ছিল, এই যে সাদা সুইচটি ছিল আমাদের এই 2 নম্বর সুইচ, এই 3, আর এই যে আমাদের 4 নম্বর, অর্থাৎ সবচেয়ে জোরে যেটি ঘোরে সেইটি। তো আমাদের এখানে সুইচটি হয়তো দেখতে হবে সুইচের কোন প্রবলেম আছে। আমাদের ঠিক হয়ে গেছে এবং আমরা এটিকে লাগিয়ে ফেলবো, আগের মতো করে সুন্দরভাবে লাগিয়ে নেব। এবার আমরা পরীক্ষা করার জন্য আমাদের ফ্যানটিতে আমরা ফিটিং না করেই পাখাটি লাগিয়ে নেব এবং পাখাটি লাগানোর পরে চেক দেবো। আমাদের পাখাটি লাগানো শেষ এবং আমরা এটিকে এসিতে লাগিয়ে ইন করে দেখবো যে আসলে চলে কিনা। তো আমরা আমাদের সুইচ অন করি। এই যে দেখছেন আমাদের ফ্যানটি কিন্তু খুব দ্রুত ঘুরতেছে এবং জোরে ঘুরতেছে। তো আমরা সুইচ পরিবর্তন করে দেখি। এই যে দেখেন আমাদের খুব সুন্দরভাবে ঘুরতেছে। তো এইভাবে আমরা খুব সহজে আমাদের বাসা বাড়ি থাকা একটি ফ্যানকে আমরা ব্যবহার করতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আপনারা কোন ধরনের ভিডিও চান আমাদেরকে জানাবেন।